কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে কলকাতা পুলিশের হাত থেকে আদালতের নির্দেশ গিয়েছে সিবিআই এর হাতে। তবে এখনো পর্যন্ত তদন্তে তেমন কিছু অগ্রগতি চোখে পড়েনি বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে রবিবার 25শে আগস্ট খড়দহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ব্যক্তিগতভাবে সিবিআই এর কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একাধিক দাবি করলেন। এরই পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী দলগুলোকেও কটাক্ষ করেন। তিনি বলেন যে বিরোধী দল বলে রাজ্যে কিছুই নেই, যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এনসিআরবি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে কলকাতার নারী নিরাপত্তায় সর্বপ্রথম একটা ঘটেছে। আমরাও শোকাহত মর্মাহত, আমরা প্রতিদিন এর জন্য বিচার চাইছি। কি বলছেন সায়নী ঘোষ, শুনবো। বেশি আশা করি না। সিবিআই এর যে কনভিকশন রেট আছে, আজকে যাদের কলকাতা পুলিশকে 3 দিন দিতে কষ্ট হচ্ছিল, সিবিআই 12 দিন সময় নিয়েছে, অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে। এবং আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি, তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এটা আমি না, এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট 1% এর নিচে। কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষ পথে নেমেছেন, জাস্টিসের জন্য নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড অ্যান্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে। আমরা আশা করব যেটার জন্য এত কিছু, যেটার জন্য এতগুলো কন্টেস্টার এক হয়েছে, সেই জাস্টিস হোক, সেই বিচার যেন পায়। ওনার ভূমিকা কিছুই না। বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই, এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আজকে কোনো মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরকম ঘটনা ঘটবে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের, মা বোনেদের সরকার চালাবেন, এটা আমরা বলি না, এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন ওমেন সেফটি। এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে। আমাদের কাউকে কিছু বলার নেই। একটা ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকে শোকাহত, আমরা মর্মাহত, এবং আমরাও প্রথম দিন থেকে বিচার চাই। আমি সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না, আমি জানি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দেম। ওনারা যে দাবি করছেন সেটা একদম ন্যায্য। কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি, এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজও বলেছেন, আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম। এবং ডাক্তাররা এত মানুষ রয়েছে, তাদেরকে বঞ্চিত যেন না করেন, তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্যুত না হন, নিজেদের কর্ম থেকে যেন বিচ্যুত না হন। জাস্টিস ইজ আ প্রসেস এন্ড জাস্টিস উইল বি ডেলিভার্ড। আর এই নিয়ে আমাদের কালেক্ট দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, আরজিকর মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের হাত থেকে তদন্তভার নিয়েছে সিবিআই, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 12 দিন হয়ে গেল সেই তদন্ত শুরু হওয়ার পর থেকে, কিন্তু এখনো কোনো উল্লেখযোগ্য সাফল্য সিবিআইয়ের কিন্তু আসেনি। তো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের যে সাংসদ এবং যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি সিবিআইয়ের যে বিশ্বাসযোগ্যতা বা যে আস্থা বা যার যে দক্ষতা, সেই দক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে প্রায় 12 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই। এবং একটি তথ্য দিয়ে তিনি বলছেন যে সিবিআইয়ের যে সাকসেস অফ রেট, সেই রেটটা কিন্তু 1% মতন। তো স্বাভাবিকভাবেই তার খুব একটা ভরসা নেই বা তার সিবিআইয়ের উপরে কিন্তু খুব একটা আস্থা নেই। কিন্তু মমতা ব্যানার্জি চেয়েছেন যদি রাজ্য সরকার না পারে তাহলে সেক্ষেত্রে সিবিআইকে দিয়ে তদন্ত করা হবে। এবং নির্যাতিতার যে পরিবার তারাও চেয়েছিলেন যে সিবিআইকে দিয়ে তদন্ত করা, সেই ক্ষেত্রে সিবিআইকে দিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু সিবিআই আদৌ কতটা সফল হবে, এই সফলতা নিয়ে কিন্তু তিনি সংশয় প্রকাশ করেছেন। এবং তুমি জানো যে এই যে ছাত্র আন্দোলন বা ছাত্রছাত্রী যে আন্দোলন চলছে, এই আন্দোলনে কিন্তু যারা দুস্থ মানুষ, বিশেষ করে যারা সরকারি হাসপাতালে যারা পরিষেবা পেতে যায়, তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টি উত্থাপন করেছেন। তিনি বলেছেন যে তারা আন্দোলন করুক, তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, সরকারের আছে, তৃণমূলের পার্টির আছে, কিন্তু আন্দোলন চালানোর পাশাপাশি যারা দুস্থ মানুষ বা যারা সরকারি পরিষেবা পেতে আসছেন হাসপাতালে, তাদের যেন মানে এই সরকারি পরিষেবা দেওয়া হয়, এই বিষয়টিও যেন নজর দেওয়া হয়। এবং তিনি এও বলেছেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী চান না যে তার রাজ্যে এরকম একটি ঘটনা ঘটুক,
একটা কালিমা লিপ্ত হোক, কিন্তু তারপর একটা ঘটনা ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কিন্তু মমতা ব্যানার্জিও চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে যাতে দোষীরা শাস্তি পায়, দোষীদের কঠোর শাস্তি হয়। এবং তুমি জানো যে এনসিআরবির যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যেই তথ্য, সেই তথ্যও কিন্তু বলছে পশ্চিমবঙ্গ মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সবার শীর্ষে আছেন। এই বিষয়টি উল্লেখ করেছেন এই সায়নী ঘোষ। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের তথ্যই রয়েছে, সুতরাং সেখানে তো আর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তারপরেও কোনো ক্ষেত্রে হয়তো এরকম একাধিক ঘটনা ঘটে যায়, যেটি খুবই দুর্ভাগ্যজনক। এবং সরকারও আপ্রাণ চেষ্টা করছে যে যারা দোষী, যারা অভিযুক্ত, তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় আনা যায়। এবং বিরোধী দলকেও নিশানা করেছেন। তিনি বলেছেন যে বিরোধী দলের তো কোনো কাজ নেই, কেবলমাত্র মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার, তাকে খালি কালিমা লিপ্ত করা, এইটাই তাদের কাজ। কোনো গঠনমূলক কোনো বক্তব্য বা গঠনমূলক কোনো অভিযান বা তাদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু চোখে পড়ছে না। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে কলকাতা পুলিশের হাত থেকে আদালতের নির্দেশ গিয়েছে সিবিআই এর হাতে, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে তেমন কিছু অগ্রগতি চোখে পড়েনি। ফলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে রবিবার 25শে অগস্ট করদহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ব্যক্তিগতভাবে সিবিআই এর কর্মক্ষমতা নিয়ে তার প্রশ্ন রয়েছে বলে দাবি করলেন। এরই পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী দলগুলিকে কটাক্ষ করেন। কি বলছেন সায়নী, শুনবো আরো একবার। কাছে এর থেকে বেশি আশা করি না। সিবিআই এর যে কনভিকশন রেট আছে, আজকে যাদের কলকাতা পুলিশকে 3 দিন দিতে কষ্ট হচ্ছিল, সিবিআই 12 দিন সময় নিয়েছে, অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে। এবং আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি, তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এটা আমি না, এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট 1% এর নিচে। কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষ পথে নেমেছেন, জাস্টিসের জন্য নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড অ্যান্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে। আমরা আশা করব যেটার জন্য এতগুলো কন্টেস্টার এক হয়েছে, সেই জাস্টিস হোক, সেই বিচার যেন পায়। ওনার ভূমিকা কিছুই না। বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই, এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আজকে কোনো সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।